সরবরাহ ব্যবস্থায় এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এর ফলে আসলে দামের কোনো হেরফের হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন। রাকিব, আমি গতকালকেও যেমনটি বলেছিলাম যে বন্যার অজুহাতে কিন্তু যে সব ধরনের সবজিতে মোটামুটি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছিল। আজকেও সেই ওই গতকালকের দামেই বিক্রি হচ্ছে। আপনি ওই যে বেগুন বিক্রি হতো ১০০ থেকে ১২০ টাকা, সেটা আজকে ১০০-১২০ টাকায় রয়ে গেছে। এবং এর সাথে অন্যান্য যে সবজিগুলো সেগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটাতে ৫ থেকে ১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এবং এর সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে পেঁয়াজের যে আমরা দেখেছি ঊর্ধ্বমুখী দাম, সেটা কিন্তু কিছুটা স্থবির ছিল ১১৫-১১০ টাকার ঘরেই, কিন্তু গত দুদিন থেকে কিন্তু সেটা আবার বাড়তি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তারা অজুহাত দিচ্ছেন যে বন্যার কারণে, যদিও আমরা জানি যে ওই অঞ্চলগুলোতে পেঁয়াজ উৎপাদন হয় না, কিংবা আলু উৎপাদন হয় না, কিন্তু তারপরে এইসব পণ্যের দাম বেড়ে গেছে। আমরা বলতেই পারি যে এই 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 জায়গাগুলোতে যে ব্যবসায়ী রয়েছেন তারা একটা ফায়দা নিচ্ছেন এবং তারা এই অজুহাতটাকে কাজে লাগাচ্ছেন। এবং এর সাথে আপনাকে একটা বিষয় জানাতে চাই, গত মাসের কিন্তু এই সময়টাতে যখন অরাজকতা চলছিল দেশে, ওই সময়ে পণ্য পরিবহন বেড়ে যাওয়ার কথা বলে প্রত্যেক ধরনের চালের কেজি কিন্তু ৩ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছিল, এবং সেটা এখনও চলমান রয়েছে এবং এটা এখনও নিয়ন্ত্রণে আসতেছে না। যদিও সরকার চেঞ্জ হয়েছে এবং নতুন এখন কোনো ধরনের সংকট নেই, পরিবহন ব্যয় কমে গেছে, কিন্তু তারপরও দামটা কিন্তু এখনও নাগালে আসেনি। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে আপনাকে যদি বলতে চাই যে আমাদের চালের উৎপাদন গত ২০২৩-২৪ অর্থ বছরে ছিল প্রায় ৪,১৩,০০,০০০ মেট্রিক টন, এবং তার আগের বছরে ছিল ৩,৯০,০০,০০০ মেট্রিক টন। এবং আমাদের এর বিপরীতে চাহিদা হলো ৩,৬৫,০০,০০০ মেট্রিক টনের মতো। এই চাহিদা এত থাকার পরেও, চাহিদার তুলনায় উৎপাদন এত হওয়ার পরেও চালের দাম কেন বৃদ্ধি, এর কিন্তু আসলে কোনো ধরনের সদুত্তর নেই। যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা অজুহাত দিচ্ছেন যে পাইকারিদের কাছ থেকে বাড়তি দামে ক্রয় করতে হয়, এবং যারা পাইকারি রয়েছেন তারা বলছেন যে মিলাররা বাড়তি দাম নিচ্ছে, তাই তাদেরকে এই দামে বিক্রি করতে হচ্ছে। এই হচ্ছে বাজারের পরিস্থিতি। রাকিব। মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের সরবরাহ এবং বাজার দর নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মঈনুল হাসান।